15 বছর আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা কিছু করতে পারিনি। কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর শফিকুর রহমানের মতো এত বড় একজন ব্যক্তি, যিনি নিজে ডাক্তারও বটেন, অকপটে তরুণদের যে অবদান তাকে স্বীকার করেছেন। আমার মনে হয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার পর সমস্ত জাতি আজকে তার প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহর পথে থাকলে, ন্যায় ও নিষ্ঠার পথে থাকলে অবশ্যই এই দুনিয়াতে এবং আখেরাতে তার ফল পাওয়া যায়। সেটার সামান্য কিছু প্রমাণ আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান, তিনি সবসময় ভালো কথা বলেন এবং ভালো কাজ করেন। তো অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা আমিরে জামাতের প্রথমের দিকে তারা বিরোধিতা করলেও এখন কিন্তু তারা প্রশংসা করতেছে। আজকে আপনাদের একটা রাজনৈতিক ব্যক্তির ভিডিও দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। তিনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে। তো সেটাই বলছিলাম যে আল্লাহর পথে থাকলে, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করলে এবং সৎ পথে থাকলে অবশ্যই এই দুনিয়াতে এবং আখেরাতে ফল পাওয়া যাবে। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ওই রাজনৈতিক ব্যক্তির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বিশ্লেষণের সেই ভিডিওটা দেখে আসি। 15 বছর আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা কিছু করতে পারিনি। কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর শফিকুর রহমানের মতো এত বড় একজন ব্যক্তি, যিনি নিজে ডাক্তারও বটেন, অকপটে তরুণদের যে অবদান তাকে স্বীকার করেছেন। আমার মনে হয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার পর সমস্ত জাতি আজকে তার প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছে, সাথে আমিও। তাই ওনার ব্যাপারে কিছু না বললে পারলাম না। আমার এখনো অবাক লাগে উনি এখনো বাইরে কেন। আমার ভয় হয় এত সুন্দর কথা বলার পর উনি বেঁচে থাকতে পারবেন কি না, এটাও আমার সংশয় হয়। উনি নির্দ্বিধায় বলে দিয়েছেন 15 বছর আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা কিছু করতে পারিনি। তরুণরা পরিসমাপ্তি করেছে সেই আন্দোলনের। তাদের সমস্ত কৃতকর্মের জন্য উনি নিজে কৃতজ্ঞতা জানিয়েছেন, জাতির পক্ষ থেকে তরুণদেরকে স্যালুট জানিয়েছেন। এটা একটি অবিস্মরণীয় ঘটনা। আমি অনেক আগেও বলেছি, যখন আমি রাজনীতি থেকে অবসর নেই, অনেক বড় বড় পদে ছিলাম একটি দলের। আমি যখন পদত্যাগ করি তখন বারবার বলেছিলাম, আমার মতো যারা বুড়ো হয়ে গেছি, চলেন আমরা সবাই পদত্যাগ করি এবং তরুণদের হাতে দেশের দায়িত্ব দেই, এবং তরুণরা যেন আগামী দিনে আরো সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার জন্য আমরা পরামর্শ দেই, আমাদের জ্ঞান দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে। আজকে ডক্টর শফিকুর রহমান আমাদের সেই মনের কথাটি বলেছেন। উনি বলেছেন তরুণদের হাতে আমরা দিয়ে দিব বাংলাদেশকে। এটা সত্যি খুবই আশার। আমরা যারা ডক্টর শফিকুর রহমানের মতো বিজ্ঞ ব্যক্তিদের সুপরামর্শ নিয়ে তরুণদেরকে গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই আগামী দিনে আর কোনোদিন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে জন্ম নিতে পারবে না। তিনি আহ্বান জানিয়েছেন, রাজনীতিতে রাজকীয় মন দরকার। যারা শুধু দিতে জানে, যারা শুধু পকেটে ভর্তি করতে চায়, তাদের রাজনীতি ছেড়ে অন্য কোনো ব্যবসা করা উচিত। তদবির বাণিজ্য করতে পারে, সালমান লুট করতে পারে, চাকর বাকরকে এমডি বানিয়ে ব্যাংক থেকে টাকা লুট করতে পারে, সালের মতো বিভিন্ন নামে এই সমস্ত লুটেরা ডাকাতদেরকে অনুসরণ করে তারা পয়সা কামাতে পারে। কিন্তু রাজনীতি করতে হলে অবশ্যই ত্যাগের মানসিকতা প্রয়োজন। কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর শফিকুর রহমানের মতো এত বড় একজন ব্যক্তি, যিনি নিজে ডাক্তারও বটেন, অকপটে তরুণদের যে অবদান তাকে স্বীকার করেছেন। বারবার বলেছেন যে আমরা যেটা পারিনি সেটা তরুণরা করে দেখিয়েছে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আগামী দিনে তরুণদের হাতে দেশকে ছেড়ে দিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ এই জাতির গড়ে তুলতে হবে। এখনও দুঃখ হয়, আজকেও দেখলাম আমাদের সাবেক ফ্যাসিস্ট সরকারের বেআইনি মন্ত্রী আনিসুল হকের 3টে অ্যাকাউন্টে 21 কোটি পাওয়া গেছে। অন্য অ্যাকাউন্টে কত পাওয়া যাবে পরম করুণাময় আল্লাহ তাআলাই জানেন। এভাবে প্রত্যেকটা ফ্যাসিস্টদের ব্যাংক অনুসন্ধান করে তাদের কোথায় কোথায় অবৈধ সম্পত্তি আছে এগুলোকে বের করে রাষ্ট্রীয় কোষাগারে অবিলম্বে জমা দিয়ে আমাদের যে সমস্যা আছে টাকা পয়সার, সেটি দূর করতে হবে। আজকে আমার ভয় হচ্ছে ডক্টর শফিকুর রহমান এত সুন্দর কথা বলেন, ওনাকে আমরা কতদিন এই মাঠে, উন্মুক্ত মাঠে দেখতে পারবো জানি না। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আমাদেরকে সাথে নিয়ে আমরা যারা রাজনীতি থেকে
শুধু দিতে চাই, নিতে চাই না। সবাইকে নিয়ে আগামী দিনে সুন্দর একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আমরা গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো এই রাজনৈতিক ব্যক্তির বিশ্লেষণটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও এবং বাংলাদেশে ঘটে যাওয়া ভাইরাল ইস্যু নিয়ে ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।